Assalamu alaikum everyone. Welcome to Ratio Analysis Series Part 6. আজকে আমরা পড়ব প্রফিটেবিলিটি রেশিও। গত ভিডিওতে আমরা গ্রস প্রফিট মার্জিন এন্ড অপারেটিং প্রফিট মার্জিন দেখেছিলাম। আজকে আমরা দেখব নেট প্রফিট মার্জিন এন্ড আর্নিংস পার শেয়ার। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আসে নেট প্রফিট মার্জিন। আমরা আগে ফর্মুলাটা দেখি। নেট প্রফিট মার্জিন বের করার ফর্মুলা হচ্ছে নেট প্রফিট ডিভাইডেড বাই সেলস। এই নেট প্রফিটকে আবার অনেক সময় আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্সও বলা হয়। এই নেট প্রফিট এখন আমরা কিভাবে বের করব? আমরা নেট প্রফিট বের করব একটা প্রোডাক্ট সেল করার পরে যে টাকা ইনকাম হচ্ছে ওই অ্যামাউন্ট থেকে ওই প্রোডাক্টটা প্রডিউস করা বাবদ টোটাল যে টাকা খরচ হচ্ছে ওই অ্যামাউন্টটা মাইনাস করে। এক্ষেত্রে টোটাল কস্ট, ভ্যারিয়েবল কস্ট সব ধরনের খরচ মাইনাস হবে। যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে নেট প্রফিট। এই নেট প্রফিটকে যখন আমরা সেলস দিয়ে ডিভাইড করব তখন আমরা পেয়ে যাব নেট প্রফিট মার্জিন। নেট প্রফিট মার্জিন দ্বারা ইন্ডিকেট করে প্রতিটা সেলস এর এগেইনস্টে কত টাকা নেট প্রফিট হচ্ছে। এখন আসে আর্নিংস পার শেয়ার। আমরা আগে ফর্মুলাটা দেখি। আর্নিংস পার শেয়ার বের করার ফর্মুলা হচ্ছে আর্নিংস অ্যাভেলেবল ফর কমন স্টক হোল্ডার্স ডিভাইডেড বাই নাম্বার অফ কমন স্টক। অর্থাৎ এক্ষেত্রে কমন স্টক হোল্ডারদের যে আর্নিং আছে যেটাকে আমরা নেট প্রফিটও বলে থাকি, এই নেট প্রফিট দিয়ে আমরা ভাগ করব নাম্বার অফ শেয়ারস বা শেয়ারের সংখ্যাকে। যে রেজাল্ট আমরা পাবো সেটা হচ্ছে আর্নিংস পার শেয়ার। আর্নিংস পার শেয়ার দ্বারা ইন্ডিকেট করে প্রতিটা শেয়ারের এগেইনস্টে কত টাকা আর্নিং হচ্ছে।